সার আমদানির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে টেন্ডারের মাধ্যমে সর্বনিম্ন দরদাতাকে কার্যাদেশে দিয়ে আসছিল কৃষি মন্ত্রণালয়, কিন্তু এবারই প্রথম এর ব্যত্যয় ঘটেছে। নিয়ম ভাঙা অভিযোগের তীর কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানের দিকে। সচিব ছাড়াও কারসাজিতে কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও উপকরণ উইংয়ের অতিরিক্ত সচিব ফয়সাল ইমাম, যুগ্ম সচিব খোরশেদ আলম ও উপসচিব মনিরুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তারা একে অপরের যোগসাজশে বিশেষ সুবিধা নিয়ে দেশ ট্রেডিং কর্পোরেশনের মালিক আমিনুর রশিদ খান মামুনকে বিশেষ সুবিধা দিয়েছেন বলে অভিযোগ থেকে জানা যায়। রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে মঙ্গলবার সকালে কৃষি সচিবের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বৈষম্য বিরোধী সাংবাদিক সমাজ। সংগঠনের নেতৃবৃন্দ সচিবের বিরুদ্ধে সাংবাদিকদের হুমকি ও অশালীন ভাষা ব্যবহারের তীব্র প্রতিবাদ জানান। নিয়ম ভেঙে দেশ ট্রেডিং কর্পোরেশনকে সার আমদানির অনুমতিপত্র দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান। সার আনে বেশিরভাগ বিএডিসি, কৃষি মন্ত্রণালয় আর ইন্ডাস্ট্রি, তাই না, শিল্প, ওদের দায়িত্ব। ওই মন্ত্রণালয়কে আমি বলি স্যার, এটা নিম্ন দরদাতাকে দেয়নি, এটা অভিযোগ। আচ্ছা ঠিক আছে, দেখে কোনটা আপনার যদি ইস্যু করেন আমি জিজ্ঞেস করবো। এটা আইদার শিল্প মন্ত্রণালয় থেকে আনে আর অথবা কৃষি মন্ত্রণালয়, মানে খতিয়ে দেখবেন স্যার। হ্যাঁ, এটা খতিয়ে দেখবেন। মেহেদী আজাদ মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।